আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা পার্ট 22 নিয়ে আলোচনা করব। আর তোমরা পরবর্তী সকল ভিডিও সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রেখে দাও। দেখো বন্ধুরা, এখানে একটা ছড়া দেয়া আছে। ছড়াটির নাম হলো আমার পণ। লিখেছেন মদনমোহন তর্কালঙ্কার। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। ভাই বোন সকলেরে যেন ভালোবাসি, একসাথে থাকি যেন সবে মিলেমিশি। ভালো ছেলেদের সাথে মিশে করি খেলা, পাটের সময় যেন নাহি করি হেলা। সুখী যেন নাহি হই আর কারো দুঃখে, মিছে কথা কবু যেন নাহি আসে মুখে। সাবধানে যেন লোভ সামলিয়ে থাকি, কিছুতে কাহারে যেন নাহি দেই ফাঁকি। ঝগড়া না করি যেন কবু কারে শোনে, সকালে উঠিয়া আমি বলি মনে মনে। তো বন্ধুরা, এখানে বলছে যে সকালে উঠিয়া আমরা মনে মনে বলবো যেন আমরা সারাদিন ভালো হয়ে চলি। আর আমাদের বড়রা যা বলেন তা কিন্তু আমরা যেন ভালো হয়ে কাজ করি বা শুনি। আর এই লাইনে বলছে যে ভাই বোন সকলের যেন ভালোবাসি, অর্থাৎ আমরা ভাই বোনকে কি করতে হবে? ভালোবাসতে হবে। একসাথে থাকি যেন সবাই মিলেমিশি, অর্থাৎ আমরা একসাথে যেন সবাই যেন একসাথে থাকি। আর ভালো ছেলেদের সাথে মিশে করি খেলা, অর্থাৎ সবসময় কি করতে হবে? ভালো ছেলে মেয়েদের সঙ্গে থাকতে হবে। পাঠের সময় যেন করি না হেলা, অর্থাৎ ক্লাসের সময় যেন অলসতা না করি। ওকে। সুখে যেন নাহি হয় আর কারো দুঃখে, অর্থাৎ কেউ যদি দুঃখী থাকে, দুঃখ পায়, তা তখন আমরা কি করব না? সুখী হব না। মিছে কথা মানে হলো মিথ্যা কথা। হ্যাঁ, মিথ্যা কথা যেন কখনো মুখে না আসে। সাবধানে যেন লোভ সামলিয়ে থাকি, অর্থাৎ সবসময় কি করতে হবে? লোভ সামলিয়ে থাকতে হবে। কিছুতে কাহারে যেন নাহি দেই ফাঁকি। ঝগড়া না করি যেন কবু কারো শোনে, অর্থাৎ কারো সাথে যেন কখনো ঝগড়া না করি। তারপরে সকালে উঠি আমি বলি মনে মনে, অর্থাৎ সকালে উঠি আমরা কি করবো? এগুলা মনে মনে বলবো। দেখো বন্ধুরা, এরপরে কিছু শব্দার্থ দেয়া আছে, আমাদেরকে অবশ্যই এই শব্দার্থগুলা মুখস্থ করে নিতে হবে। আদেশ মানে হলো হুকুম। হেলা মানে হলো অলসতা বা অবজ্ঞা। কবু মানে কখনো। তবে ফাঁকি মানে ধোঁকা। গুরুজন বয়সে বড় মানুষদেরকে কি বলা হয়? গুরুজন বলা হয়। এরপরে ১ নং এ দিছে কবিতাটি দল বেঁধে আবৃত্তি করি, অর্থাৎ কয়েকজন মিলে কবিতাটি কি করবা? আবৃত্তি করবা। এরপরে দিছে ২য় নং এ দিছে বাক্য লিখি। এই শব্দগুলা দিয়ে দিছে, এই শব্দগুলা দিয়ে বাক্য বানানোর জন্য বলছে। তো দেখো, ওই যে সারাদিন দিয়ে আমরা বাক্য বানাইছি। ভাই বোন দিয়ে আমরা বাক্য বানাইছি। খেলা দিয়ে বাক্য বানাইছি। এরকম প্রত্যেকটা শব্দ দিয়ে আমরা বাক্য বানাইছি। ভাইয়া নিজের মতো করে বাক্য বানাইছি। তোমরা কিন্তু তোমাদের নিজের মতো করে বাক্য লিখবা। ওকে? এগুলো হুবহু কপি পেস্ট করবা না। সারাদিন, এই যে সারাদিন দিয়ে বাক্য হলো, আমি সারাদিন পড়াশোনা করি। ভাই বোন, আমি আমার ভাই বোনকে ভালোবাসি। খেলা, আমি বিকেলে খেলা করি। লোভ করা খারাপ। ঝগড়া করা ভালো না। এই যে ঝগড়া দিয়ে বাক্য হলো, ঝগড়া করা ভালো না। তৃতীয় নং এ বলা হয়েছে যে পরের চরণটি লিখি, অর্থাৎ পরের বাক্যটি লিখতে হবে। যেমন ধরো এই বাক্যের এই যে আদেশ করেন যাহা মোর গুরুজনে, আদেশ করেন যাহা মোর গুরুজনে, এই যে আদেশ করেন যাহা মোর গুরুজনে, এর পরের বাক্য কোনটা? এর পরের বাক্য হলো এইটা, আমি যেন সেই কাজ করি ভালো মনে। ওকে। তো আমরা এখানে লিখছি, এই যে দেখো, আমি যেন সেই কাজ করি ভালো মনে। এরপরের লাইনটি হলো, সুখী যেন নাহি হই আর কারো দুঃখে। এরপরের লাইনটি হলো, মিছে কথা কবু যেন নাহি আসে মুখে।
এরপরে দেয়া আছে ঝগড়া না করি যেন কবু কারো শোনে। এর পরের চরণটি হলো সকালে উঠিয়া আমি বলি মনে মনে। দেখো বন্ধুরা 4 নং এ দেয়া আছে বাম পাশের সাথে ডান পাশের মিল করি। তো এগুলো হলো কবিতার এই যে প্রত্যেকটা চরণ বা প্রত্যেকটা বাক্য। এই যে সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, একসাথে থাকি যেন সবে মিলেমিশি, সাবধানে যেন লোভ সামলিয়ে চলি, আমি যেন সেই কাজ করি ভালো মনে, ভাই বোন সকলেরে যেন ভালোবাসি। এরপরে দেয়া আছে লিখি কি করব আর কি করব না। এই যে যেমন ধরো আমরা পড়াশোনা করব, মিলেমিশে চলবো, নিয়মিত স্কুলে যাব, এগুলা করা যাবে, ওকে। আর এগুলা ঝগড়া করা যাবে না, তারপর মিথ্যা কথা বলা যাবে না, ওকে। সময় নষ্ট করা যাবে না। এরপরে দেখো বন্ধুরা এইখানে 6 নং এ দেয়া আছে কিছু প্রশ্ন দেয়া আছে, দেখে নেই আমাদের শীটে কি প্রশ্নগুলোর উত্তর দেয়া আছে কিনা। এই যে দেখো এটা হলো 78 পৃষ্ঠার আমাদের শীটে, এই যে পৃষ্ঠার 78, এই যে পৃষ্ঠার 78-এ চলে যাও, এখানে তোমরা পেয়ে যাবা। তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে এই শীটটা ডাউনলোড করে এরকম প্রিন্ট করে নিবা, ওকে। আর তোমরা যদি না পাও কিংবা কোনো সমস্যা হয় তাহলে ভাইয়াকে কি করবা, কমেন্ট করে জানাবা। 1 নং হলো কখন ঘুম থেকে উঠব। আমরা এর উত্তরে লিখব আমরা সকালে ঘুম থেকে উঠব। দ্বিতীয় প্রশ্নটি হলো সারাদিন কিভাবে চলবো। আমরা এর উত্তরে লিখব সারাদিন ভালো হয়ে চলবো। তৃতীয় প্রশ্নটি হলো কাদের কথা মেনে চলবো। এর উত্তর হলো গুরুজনদের কথা মেনে চলবো। চতুর্থ প্রশ্নটি হলো সুখী হব না কখন, অর্থাৎ এর উত্তরটি আমরা লিখব কারো দুঃখে সুখী হব না। 7 নং এ দেখো বন্ধুরা দেয়া আছে সাজিয়ে লিখি। এখানে কিছু বাক্য কিছু শব্দ এলোমেলো করে দেয়া আছে, তো আমরা এগুলাকে সাজিয়ে লিখব। প্রথমে লিখব আমি, এই যে আমি ভালোভাবে, এই যে ভালোভাবে, তারপর কাজ, এই যে কাজ করব, অর্থাৎ আমি ভালোভাবে কাজ করব। এই বাক্যটাকে সাজিয়ে লিখলে পাই আমরা আমি, এই যে আমি কোনো কোনো কাজে, এই যে কাজে, ফাঁকি ফাঁকি দেব দেব, আর না, এই যে না, অর্থাৎ আমি কোনো কাজে ফাঁকি দেব না। এরপরে দেখো বন্ধুরা এই বাক্যটিকে সাজায় লিখলে কি হয়, মন করব দিয়ে মন করব দিয়ে আমি লেখাপড়া, এটাকে আমরা সাজায় লিখলে হয় আমি মন দিয়ে লেখাপড়া করব। এই যে আমি মন দিয়ে লেখাপড়া করব। তারপরে দেখো বন্ধুরা এরপরের বাক্যটি হলো আমি যেন সেই কাজ করি ভালো মনে। যে আমি আমি যেন সেই কাজ করি ভালো মনে। তারপরে দেই নাহি যেন ফাঁকি কাহারে কিছুতে। এই বাক্যটি আমরা সাজায় লিখব কাহারে কিছুতে যেন ফাঁকি নাহি দেই। এরপরের প্রশ্নটি হলো এরপরের বাক্যটি হলো পাঠের সময় যেন হেলা নাহি করি। তো 8 নং এ বলছে কবিতাটি থেকে যা শিখলাম তা বলি ও লিখি। আমরা এই কবিতা থেকে কি কি শিখেছি তা লিখতে হবে। তো আমরা লিখছি বড়দের কথা সবসময় মেনে চলা উচিত, ভাই বোনদের সাথে মিলেমিশে থাকা উচিত, পড়াশোনায় অবহেলা করা ঠিক না, কারো দুঃখে সুখী হওয়া উচিত নয়। তো বন্ধুরা এর পরের ভিডিওতে আমরা পরের পার্ট নিয়ে আলোচনা করব। তোমরা এরপরের সকল ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবা। আর যদি কোনো সমস্যা হয় তাহলে ভাইয়াকে কমেন্ট করবা। আর পরবর্তী সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ।